মর্নিং অল অফ ইউ। আজকের আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর টু আসাম এই ট্যুরে দ্বিতীয় দিন। আমরা জলদাপাড়া অভয়ারণ্যের কাছে একটা রিসোর্টে আছি। তো ওই রিসোর্টের সামনেই এই অংশটা খুব সুন্দর। তো আমরা এখানে কিছুটা সময় অতিক্রান্ত করে তারপরে এগিয়ে যাব আজকের মেন ডেস্টিনেশনে। কেমন লাগছে জায়গাটা দেখুন আর উপভোগ করুন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা উত্তর দিনাজপুর থেকে পৌঁছেছিলাম জলদাপাড়ায়, আর সঙ্গে দেখা পেয়েছিলাম ময়ূর এবং হাতির। সত্যি বলতে আমাদের শুরুটা ছিল দুর্দান্ত সুন্দর। সত্যি এত সুন্দর শুরু হবে ভাবতে পারিনি। এই যে চা বাগানের মধ্যেই ছিলাম, চা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি আসামের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কি সুন্দর, পেছনে পুরো বিঘা বিঘা জমি চা বাগান। সেইখানেরই একটা ভালো লোকেশনে এই রিসোর্টটা রয়েছে। তো এই রিসোর্টেই ছিলাম। তো আমরা এখন বেরিয়ে পড়ব, সকাল 7:30 বাজে। এইবার আমরা এখান থেকে বেরোচ্ছি। দুঃখের বিষয় আমরা কিন্তু জলদাপাড়ায় জঙ্গল সাফারি করতে পারিনি, কারণ সময়ের বড় অভাব। তবে এই জঙ্গল সাফারির পুরো ডিটেলস আমি আমার ইনবক্সে দিয়ে রাখলাম। ব্রেকফাস্ট করে নেবো। একটা দোকানে দাঁড়ালাম, রাস্তার পাশে একটা দোকান, পেছনে তো চা বাগান রয়েছে। তারপরে রোড ট্রিপ করছি অথচ রাস্তার খাবার খাবো না, এটা হতেই পারে না। আজকে রাস্তার পাশে ছোট্ট একটা দোকানে সারলাম ব্রেকফাস্ট। দেখতেই পাচ্ছেন থালার বদলে কাগজের উপর আমাদের খেতে দিয়েছে। তো যাই হোক, এরকম মাঝে মাঝে খাওয়া শরীরের পক্ষে কিন্তু ভালো। আমরা এখন আসামে রয়েছি। তো অনেকক্ষণ গাড়ি চালানো হয়ে গেছে, এবার একটু ব্রেক নিয়ে নেব। তো টি ব্রেক। এখানে কতগুলো দোকান আছে, তার মধ্যে একটি দোকানে আমরা যাচ্ছি। একটু চা খেয়ে নিয়ে আবার এগিয়ে যাব এয়ারপোর্টের দিকে, গৌহাটি এয়ারপোর্টের দিকে। এটা হলো এই দোকানের মেনু চার্ট। দেখছেন কত কম দামে কত সুন্দর সুন্দর খাবার এখানে পাওয়া যায়। যারা রোড ট্রিপে আসছেন তারা কিন্তু অনায়াসে এখানে খাবার খেতেই পারবেন। সকলকে, আমরা দাঁড়িয়েছি ভবানীপুর আঞ্চলিক মহাবিদ্যালয়ের কাছে। তো এখানে একটা ছোট দোকান পেলাম, ওখানেই আজকে লাঞ্চ ছাড়বো। তবে ছোট্ট করে লাঞ্চ, মানে এরকম ভাত খাওয়া বা এরকম কোনো কিছুরই উদ্দেশ্য সেরকম নেই। তো অর্ডার করেছি এগ চাউমিন, আর একটু চাও খেয়ে নেবো, কারণ চা একটা এনার্জি ড্রিঙ্কস বাঙালিদের কাছে, সেই হিসাবে। তো আজকের আমাদের একটা সুন্দর উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছিলাম। সেই উদ্দেশ্যটা হচ্ছে গৌহাটিতে যাব, গৌহাটি এয়ারপোর্টে মা বাবাকে আনতে যাব। তো হঠাৎ করে গৌহাটি কেন? বাবা মারা কলকাতা থেকে আসছে গৌহাটিতে মায়ের পুজো দেওয়ার জন্য, কামাখ্যা মায়ের পুজো দেওয়ার জন্য। আর সঙ্গে আর একটা ট্যুর তো আছেই। তো এই সবসময় মা বাবাকে আনতে আমরা কলকাতা এয়ারপোর্টে যাই, কিন্তু এইবারে যাচ্ছি গৌহাটি এয়ারপোর্ট। ফার্স্টে চাউমিন অর্ডার করলাম, পেট ভরেনি বলে ফের আসামিয়া বিরিয়ানি অর্ডার করলাম। খেতে একটু অন্য হলেও বেশ ভালোই ছিল। একজনের চাউমিন খেয়ে পেট ভরেনি, তাই বিরিয়ানি খাচ্ছে, আসামিয়া বিরিয়ানি। যেতে যেতে দু চার কথা বলে রাখি। আসামে কিন্তু তেলের দাম বেশ কম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে তো অনেকটাই কম, যদিও মেঘালয়ে সবচেয়ে কম। তো পারলে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসবেন তারা আসামে বেশি করে তেল ভরে নেবেন, তাতে রোড খরচটা কিছুটা হলেও কমবে। এই কামাখ্যা আসার আরেকটি পথ হলো ট্রেন পথ এবং আকাশপথ। ট্রেন পথে এলে গৌহাটি স্টেশনে নামতে হবে, আকাশপথে এলেও
গৌহাটি এয়ারপোর্টে নামতে হবে। সেখান থেকে অনায়াসেই অটো বা ট্যাক্সিতে চলে আসতে পারেন এই কামাখ্যা মন্দির। হাই, এখন আমরা ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে যাচ্ছি। সুদীর্ঘ সেই ব্রিজ, এই যে জায়গাটা পুরো পাহাড়ে ঘেরা, তো পাহাড় না বলে টিলাও বলা যেতে পারে জায়গাটাকে। এখানেই দেখতে পাচ্ছেন পাহাড়ের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদীটাকেও সুন্দর দেখা যাচ্ছে। দুর্দান্ত সুন্দর লাগছে। আমরা যাব গৌহাটি এয়ারপোর্টে, তো আর সময় মাত্র 15 মিনিট। বাবা মা ওয়েট করছে ওখানে। আমরা বাবা মাকে তুলে তারপরে যাব আমাদের আজকের নাইট স্টে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? যেই আমরা আসামে ঢুকলাম পুরো ভাইবসটাই চেঞ্জ হয়ে গেল। সত্যি আসাম ইজ অসাম। হাই, আমি চলে এসেছি গৌহাটি এয়ারপোর্টে, লোকপ্রিয়া গোপীনাথ এয়ারপোর্ট। এই হচ্ছে এয়ারপোর্টটা। আমি এসেছিলাম এই এয়ারপোর্টে অনেক দিন আগে, এবার বাবা মাকে আনতে এলাম। চলো এসো। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম, ওই দূরে ওয়েট করছে। এয়ারপোর্ট থেকে ফেরার পথে দেখা হলো এই ঈগল পাখিদের সাথে, তাই তাদের কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করতেও ভুললাম না। এই হচ্ছে আমাদের রুম, ভ্যালি ভিউ। এই যে ভ্যালি দেখা যাচ্ছে পেছন থেকে সানসেট হতে, একজন বসে আছে। আর এই হচ্ছে আমাদের বেডরুম। এই আয়না, চা খাওয়ার জন্য কিটও দিয়েছে, এই সুন্দর ব্যবস্থা। তবে এ থেকে মার্কেট থেকে অনেক ডিস্টেন্স। আর এই হচ্ছে বাথরুম, গিজারও আছে দেখতে পাচ্ছি। গুড ইভিনিং সকলকে। আমি দাঁড়িয়ে আছি আমাদের আজকের নাইট স্টের সামনে। দেখতেই পাচ্ছেন, দেখতে পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ, এই যে হচ্ছে যে হোটেলটা, দ্য হোটেল দ্য রাইনো। তো একশৃঙ্গি গন্ডার। তো এই হোটেলেই আজকের আমাদের রাত্রিবাস। এখন আমরা ফ্রেশ হয়ে বেরিয়েছি একটুখানি আশেপাশে ঘুরবো বলে। আশেপাশে অনেক আশেপাশে বাজার আছে, দুটো বাজার। একটা আছে ভিআইপি বাজার, যেটা এই হোটেলটার রাইট সাইডে পড়বে। আর একটা রয়েছে আরেকটা বাজার, নামটা আমি ভুলে গেলাম। তো যাই হোক, আমরা যাব আমাদের নিজস্ব গাড়ি করেই যাব। আর এই যে হোটেলটা, এই হোটেলটা কিন্তু পুরোপুরি এয়ারপোর্টের খুব কাছেই, মোটামুটি 3 কিলোমিটারের মধ্যে। তো যারা বাই এয়ারে আসছে তাদের জন্য ঠিকই আছে, বা যারা ডিপার্ট করবেন এখান থেকে তাদের জন্য এই হোটেলটা ভালো। তো আপাতত আমরা বেরোচ্ছি মার্কেটিংয়ে। আমরা এখন ডিনার করতে চলে এসেছি। এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে বানবাটি। তো এখানে দেখছি সুন্দর কাঁসার থালায় করে সবাইকে খেতে দিচ্ছে। তো এইটা খুব অ্যাট্রাকটিভ লাগবে, সেই জন্য আমরা এখানে খেতে এলাম। ওরে বাবা, আসামি আর এই ব্যাপক থালি দেখে আমার তো চক্ষু চড়কদার। এত আইটেম, তাও আবার কাঁসার থালাতে। আমি খেলাম দেশি মাংসের ঝোল, আর ও খেলো পর্কের ঝোল। গুড মর্নিং। আজকে সোমবার, আজকে ঈদ উল ফিতরও বটে।
তো এখন আমরা বেরিয়েছি কামাখ্যা মায়ের পূজা দিতে। তো সকাল 5টা বাজে, 5:30টায় মন্দির ওপেন হয়ে যায়। আর আমরা যে হোটেলটায় রয়েছি সেখান থেকে কামাখ্যা মন্দিরের ডিস্টেন্স 15 কিলোমিটার মতো। তো সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা। তো আশা করি 5:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। যেতে যেতে 2-4 কথা বলে রাখি। এই কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলে কিছু কিছু নিয়মাবলী মেনে চলতে হয়। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য 2টি লাইন হয়, একটা সাধারণ লাইন, একটা ভিআইপি লাইন। আমরা যদিও ভিআইপি লাইনেই পুজো দিয়েছিলাম। যেহেতু নবরাত্রির সময় আমরা গিয়েছিলাম, সেই হিসাবে ভিআইপি লাইনের টিকিটের দামও বেড়ে গিয়েছিল প্রায় দ্বিগুণ। তো যাই হোক, অবশেষে আমরা পুজো দিয়েছিলাম। আরেকটা কথা বলে রাখি, সাধারণ যে লাইনের টিকিটগুলো কিন্তু ফ্রিতে পাওয়া যায়, তবে তার আগে ভোরবেলা বা আগের দিন বিকেলবেলা এসে অবশ্যই টিকিট কালেক্ট করবেন, নাহলে কিন্তু ঢোকাটা ভীষণই সমস্যা হবে। এখন আমরা কামাখ্যা মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে মন্দিরটা, আর এই হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনেও প্রচুর লাইন রয়েছে। তো একটু দেরি হয়ে গেল, কারণ বুঝতেই দেরি হয়ে গেল এখানে কীরকম কি নিয়ম কানুন। তো আমরা দেখছি কতটা লাইন রয়েছে। তবে যেটা বুঝলাম, ভিআইপি লাইন মানে লাইন দিতে হবে না, এটা কিন্তু নয়। তো আমার বর এদিকে লাইন দিয়েছে, আর আমি আর মা চলে এসেছিলাম পূজা দেওয়ার বিভিন্ন জিনিসপত্র কিনতে। আর ওই যে গৃহটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু সেই ভিআইপি লাইনের টিকিট ঘরটা। আর এদিকে চলছে বাবা মহাদেবের নাম সংকীর্তন। যেহেতু আজ নবরাত্রি ছিল, তাই মাকে বাইরে থেকেই দেখা যাচ্ছিল। তবে গর্ভগৃহে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে, যদিও বাইরে থেকেও আপনি পুজো দিতে পারেন। তো মায়েরা এখানে লাইন দিয়েছে, প্রচুর লাইন। এই সেই কামাখ্যা মন্দির, যেখানে মায়ের যোনি অংশ পড়েছিল। পুরাণ মত অনুযায়ী যে তথাকথিত কাহিনী রয়েছে, সেই কাহিনীকে অবলম্বন করেই এই মন্দিরটা গড়ে উঠেছে, মায়ের একটি অংশকে ঘিরেই। আমাদের পূজা শেষ হলো প্রায় বেলা 10:30টায়। পূজা শেষে এখানকার ট্র্যাডিশন হলো, এই যে নারকেলটা পুজো দেওয়া হয়েছে, সেটাই ভেঙে নিজেদের মাথায় ছিটিয়ে দেওয়া শান্তির জল হিসাবে। এছাড়া প্রদীপ বা ধূপকাঠি দেওয়ার জন্য ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে দিতেই পারেন। তো এত ভিড় থাকার দরুন আমি আর সেই ফটো তুলি। পুজো দেওয়া হয়ে গেল, আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। নিচেও অনেক রয়েছে পুজো দেওয়ার সব জিনিসপত্র কেনার, পুরো ভর্তি। এখান থেকেও কিনতে পারেন, ওপর থেকেও কিনতে পারেন, যেটা ইচ্ছা। লাঞ্চ করছি কামাখ্যা মন্দির থেকে ফিরে এসে। আমরা যে হোটেলে ছিলাম, নাইট স্টে করেছিলাম, সেই নাইট স্টে ওখানেই লাঞ্চ করছি। তো বিশেষ কিছু খাবো না, ভাত, ডাল, আলু ভাজা আর হচ্ছে ডিমের কারি, ঠিক আছে? এই খেয়ে আমরা বেরিয়ে যাবো আমাদের নেক্সট গন্তব্যস্থলে। গুড আফটারনুন সকলকে। আমরা এখন যাচ্ছি কাজিরাঙ্গা থেকে। তো একটু চা খেয়ে নেবো, সেই জন্য মাঝখানে দাঁড়ালাম। একটা সুন্দর দোকান দেখতে পেলাম এখানে। হ্যাঁ, পেছনে সুন্দর সবজি বিক্রিও হচ্ছে। এখানে আমরা একটু টি ব্রেক নিয়ে তারপরে বেরোবো। এখন আমরা
গানের যে প্র্যাকটিস হচ্ছে সেইখান থেকে ঘুরে এলাম। 15ই এপ্রিল এখানের বিহুর একটা উৎসব হয়, তারই প্রিপারেশন চলছিল, সেটাই এতক্ষণ ধরে দেখালাম আপনাদের। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সর্বশেষে যেটা বললে নয়, আমরা পথে দেখা পেয়েছিলাম এদের সাথে। এরা সবাই মিলে বিহু ডান্স প্র্যাকটিস করছিল। আগেই বলেছি এপ্রিল মাসের 1 বৈশাখে এদের বিহু ডান্সের বিভিন্ন প্রতিযোগিতা হয় এবং প্রদর্শনী হয়, তারই উপস্থাপনা চলছিল আর প্র্যাকটিস চলছিল। আমরা তার মাঝে ঢুকে পড়েছিলাম। সত্যি প্রথমে ভেবেছিলাম ওরা খুব খুশি হবে, কিন্তু বিশ্বাস করুন দুর্দান্ত সুন্দরভাবে ওরা আমাদের সুস্বাগতমও জানিয়েছিল এবং খুব রেসপেক্টও জানিয়েছিল। তাই ওদের প্রতি শ্রদ্ধা আমাদের ভীষণ বেড়ে গেছে। আর আমাদের প্রতি ওদের যে ভালোবাসা দেখলাম সত্যি অনবদ্য, অতুলনীয়। ওই দিন বিকেলবেলা বিহু নাচের তালে তালে আমরা সবাই মেতে উঠেছিলাম। তাই আপনাদেরকে মাতিয়ে দেওয়ার জন্য বিহু ডান্সের পুরো ভিডিওটা রইল, দেখুন আর উপভোগ করুন। জানু এরিব বাপেরে বচিতু ওই বাপনে গুধনা তু এ গম পালে বাপেরে দেখানি সাই তু বিলালো তু দারুণ লাগলো, যেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু যেতে তো হবেই আমাদের ডেস্টিনেশন পয়েন্টে। দারুণ বিকেলটা কাটলো আমাদের। এবার দেখা হচ্ছে হোটেলে গিয়ে। আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে বেলা 12:30টার সময় গৌহাটি থেকে বেরিয়েছিলাম আর কাজিরাঙ্গাতে পৌঁছেছিলাম সন্ধ্যা 7:30টায়। এটা হলো আমাদের কাজিরাঙ্গায় রাত্রি নিবাস। আপাততভাবে আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মোড়ালো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি গল্পের সাথে। নমস্কার, ভালো থাকবেন।